মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো কুশল ভট্টাচার্য ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো এই যে আমি সকালবেলায় উঠে বাসি কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে। এই যে চাউমিন রেডি করেছি সকালে ব্রেকফাস্ট, কারণ বর অফিসে যাবে তো বরমশাই। তো এই যে দিয়ে দিয়েছি খাবারটা, আমার দাদাভাই খাবারটা দিয়ে রেডি করে দিয়েছি। এখানে একটা মিষ্টি আছে, মালপোয়া, আর এখানে চাউমিনটা আছে। তো এইটা আমি দিয়ে দেবো ওকে খেতে। তো চলো নিয়ে যাই, এই টিফিনটা নিয়ে যাই, নিয়ে গিয়ে দিয়ে দেবো। আর কুশল পড়াশোনা করছে ঘরে, কারণ কুশলের এখন টিউশন আন্টি আসেনি, আজকে আসেনি ও। তো আজকে ও ঘরে নিজে একা একাই পড়ছে, আমিও যাবো টিফিনটা করলাম বলে একা একাই পড়ছে। তো এবার যাবো আমি। তো এই যে তোমার দাদাভাই রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য, এই যে খাবে। আর কুশল কী করছে সেটাও দেখিয়ে দিই। চলো, কুশল ঘরের মধ্যে আছে, এই যে কুশল বসে বসে লিখছে, কুশল পড়াশোনা করছে। তো আমিও আসবো, এসে দেখবো একটু পড়ছে না পড়ছে। তো চলো বন্ধুরা, মাছ ভাজা হচ্ছে কড়াইতে, আর এখানে কটা হয়ে গেছে, মাছ ভাজা তুলে রেখেছি। আর এখানে মাছটা ভাজা হচ্ছে, আর হাঁড়িতে একবার ভাত হয়ে গেছে, তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর একবার করে নেব। আর এখানে দেখে নাও, এখানে হচ্ছে তেল পটলটা হয়ে গিয়েছে। আর এখানে আমি রসুন বাটা আর টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি মাছের ঝোলটা হবে বলে। বন্ধুরা, আমি তরকারিটা ভালো করে মশলা দিয়ে কষে নিয়েছি। এই যে এই সবজি দিয়েই আজকে মাছের ঝোলটা হবে, তো ভালো করে কষে নিয়েছি। এবার আমি জলটা দিয়ে দেবো। তো এই যে জলটা দিয়ে দিচ্ছি, এই যে জলটা দিয়ে দিয়েছি, একটুখানি দিয়ে দেবো যাতে ভালো করে তরকারিটা ভালো করে সিদ্ধ হয়। আর একটুখানি দিয়ে দিলাম জলটা, এই যে দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো ভালো করে। দিয়ে গ্যাসের জোরটাও বাড়িয়ে দেবো, ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়, সেজন্য ঢাকা দিয়ে দিলাম। এই যে আর ভাতটাও এই যে উড় দিয়ে দিয়েছি, ভাতটা উড় দিয়েছে। আর কুশল কী করছে দেখি। কুশল এখন স্নান টান করে এসে এই যে ড্রয়িং করছে। এই যে কী সুন্দর ময়ূর আঁকছে দেখো, এই যে এঁকেছে, এবার রং করছে। এই যে ময়ূর, এই যে স্নান টান করে এসে ড্রয়িং করছে। আরও তারাজি মৃত্যুকারের মতো প্রতিদিন যে যে কাজ করে সেটাই করছে, ঘুমাচ্ছে বসে বসে। বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজকে হঠাৎই। এতদিন ভালো ছিল, তো আজকে হঠাৎ প্রচণ্ড করে বৃষ্টি হচ্ছে, আর সামনে জলও জমে গিয়েছে। আর চলো আজকে লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই, কী কী আমি রান্না করেছি। চলো দেখিয়ে দিই, রান্নাঘরে যাই। তো হাঁড়িতে আছে ভাত, এই যে হাঁড়িতে আছে ভাত। আর আগেই দেখিয়েছি, এটাই হচ্ছে তেল পটল করা আছে। আর এইটার মধ্যে আছে হচ্ছে এই যে তরকারি, সবজি দিয়ে আলু, কচুরমুখী আর একটু ঢেঁড়স দিয়ে, মানে রুই মাছ আর ট্যাংরা মাছ সব একসঙ্গে দিয়ে একটা তরকারি হয়েছে। আর এতে আছে কুশলের জন্য এক পিস দাগা মাছ ভাজা আছে, কুশল ভাজা মাছ খেতে ভালোবাসে। আর এখানে আছে ফল কাটা। তো এগুলো আমরা এখন খাবো সবাই মিলে। আর তোমার দাদাভাই তো অফিসে গিয়েছে, পুরা খেতে দিয়েছি। এই যে আর এই যে কুশল নিচে বসে খাচ্ছে, আর আমার পাশে ভাতটা রাখা আছে। তো চলো আমরা লাঞ্চটা করে নিই। এই যে বন্ধুরা, আমি বাসনটা মেজে নিচ্ছি। চলো, বাসন দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি বাসন মাজবো, বাসন মেজে তারপরে একেবারে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি দুপুরবেলা একটু বিশ্রাম নেব। অনেকটাই বাসন পড়েছে, তো বাসনগুলো সব মেজে নিই, মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দেবো। দেখতে থাকো। গ্যাসের জিকগুলো ভালো করে মেজে নেব। গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি, রান্নাঘরও মুছে নিয়েছি। আর বাসনগুলো মাজলেই হয়ে যায়, তারপরে আমি একটু বিশ্রাম করব। সারাদিনের কাজকর্ম মোটামুটি শেষ হবে, তারপরে আবার তো রাতের বেলা আছেই, সন্ধ্যেবেলা থেকে আবার
দেখতে থাকো। আমি বাসনগুলো সব মেজে নিই, তারপরে আবার আসছি। এই যে বন্ধুরা, লাঞ্চ করে বাসন টাসন মেজে একদম রান্নাঘর পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে চলে এসেছি ঘরে, একটু বিশ্রাম করব। আর এই যে এসিও চলছে, আর আমাদের এখানে না বৃষ্টিও হচ্ছে, মেঘও ডাকছে। তো আমি এই যে দই নিয়ে চলে এসেছি, এই যে দই নিয়ে চলে এসেছি, ওইটা খাবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে এই দেখো এটা কী বলো তো, এটা হচ্ছে ড্রাগন ফল। আমাদের গাছে সেকেন্ড টাইম হলো, মানে ফার্স্ট একবার হয়েছিল ড্রাগন ফল, আর সেকেন্ড টাইম হলো এটা। দেখো কি সুন্দর। আর এই ফলগুলো মানে আমার অতটা ভালো লাগে না, কিন্তু এই ফলগুলো বাজারে খুবই দাম আর খুব মিষ্টি ফলগুলো। 100 টাকা দাম। তা আমি খুব একটা খাই না, বাড়ি আর সবাই খায়। তো এই যে আর বালিশপত্র নিয়েও পুরো বিছানা রেডি হয়ে গেছি, মানে একটু বিশ্রাম নেওয়ার জন্যে। তো চলো বন্ধুরা, বিশ্রাম করে নিই, আবার পরে আসবো। রেডি হয়ে গেছি, বাজারে যাবো, আর টুকটাক কিছু কেনার আছে। তো চেষ্টা করছি যে এইটাই মানে পুজোর লাস্ট শপিং করার। তো দেখি যদি আরও কিছু বাকি থাকে তাহলে হয়তো আরও যেতে হবে আর একদিন। তো আজকে চেষ্টা করবো সবটাই কভার করার। চলো সঙ্গে থাকো বন্ধুরা। আমি ডিনার করে চলে এসেছি। তো বাজারে গেছিলাম, কী কী কিনেছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। বেশি কিছু কিনিনি, যেটাই কিনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা গেঞ্জি প্যান্টের সেট, এই যে এটা আমার দাদার ছেলের, মানে দাদার ছেলের আগে একটা তো নিয়েছিলাম, তো সেটা একটু সমস্যার কারণে সেটাকে চেঞ্জ করে এটা নিয়ে এসছে। এই যে মানে হলুদ কালারের প্যান্ট আর লাল কালারের গেঞ্জি, এরকম একটা নিয়েছি দাদার ছেলের জন্যে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি, এটা আমার তরফ থেকে। এই যে এটা অষ্টমীতে পরবে তাই। এই যে দেখাচ্ছি তোমাদেরকে পুরোই, মানে পুরোটা খুলছি না, অষ্টমীর দিন পরবে তাই এরকম, মানে এরকম প্রিন্টেড পাঞ্জাবিটা, এরকম প্রিন্টেড পাঞ্জাবি এরকম, না অষ্টমীর দিনকে পরে অঞ্জলি দেবে। তো এরকম একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে এরকম কালারের, আর এরকম কালারের পাঞ্জাবি তুমি দাদা ভাই নেই, তো এইটাই হচ্ছে নিয়ে এসেছি। আর কিছু আমার কসমেটিক্সের জিনিস নিয়ে এসেছি, সেগুলো হচ্ছে এই যে কাটার নিয়েছি 4টে এরকম এরকম, আর এই যে একটা কানের নিয়েছি এরকম, এই যে একটা এরকম কানে নিয়েছি ঝুমকো রয়্যাল ব্লু কালারের, এবং একটা ঝুমকো নিয়েছি। আর এই একটা নিয়েছি, এটা মাল্টি কালারের ঝুমকো, দেখে নাও, এই যে মাল্টি কালারের একটা ঝুমকো নিয়েছি। আর একটা এরকম কানে নিয়েছি। তো আমার এগুলো সবই ম্যাচিং করে দেখেই নেওয়া। তো এই যে এরকম একটা, আর আমি একটু বড় বড় কানের পরতে ভালোবাসি, কারণ আমি হার পরি না, ম্যাচিং করে শুধু কানেরই পরি। তো এরকম একটা নিয়েছি, আর একটা হচ্ছে সেটা হচ্ছে এরকম। তো এগুলো সবই রিজনেবল প্রাইসের মধ্যেই, মানে সব বলছিল 100 টাকা করে, তো আমি 80 টাকা করে নিয়েছি, মানে যেহেতু আমি 4টে নিয়েছি বলে, এরকম 4টে নিয়েছি বলে আমার 80 টাকা করে দিয়েছে। এই যে তো এই 4টে কানে নিয়েছি, আর এছাড়া সেরকম কিছু না, আর এইগুলোই নিয়েছি, এই টুকটাকে নিয়েছি। তো চলো এখানে এন্ড করছি ভিডিওটা। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।